কুমিল্লা, ফেনীসহ কয়েকটি জেলায় সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের গত আগস্টে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে। কিন্তু ত্রাণ তহবিলের জমা পড়া সেই সব অর্থ বন্যার্থদের সহায়তায় ঠিকঠাকভাবে ব্যবহার হচ্ছে কিনা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। এতে নতুন মাত্রায় যুক্ত হয়েছে যখন সমন্বয়করা জানিয়েছেন সংগ্রহীত অর্থের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে জানিয়েছেন, ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। মূলত এই পোস্টের পরই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে। বন্যার্থদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না, সেই প্রশ্ন তুলছেন অনেকে। কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি? তহবিলের টাকা বন্যার্থদের সাহায্যে ব্যয় না করে ব্যাংকেই বা রাখা হলো কেন? বন্যায় ক্ষতিগ্রস্ত 11টি জেলায় মানুষের জন্য টিএসসিতে গত 21 আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী 2 সপ্তাহে ওই তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়েছিল। এর মধ্য থেকে এখন পর্যন্ত বন্যার্থদের সহায়তায় খরচ হয়েছে প্রায় 1 কোটি 75 লাখ টাকা। অবশিষ্ট প্রায় 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়া খাবার দাবার সহ অন্যান্য যত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ হয়েছিল প্রায় 191টি ট্রাকে করে সেগুলো বন্যা দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। সরকারি হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় প্রায় 56 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আক্রান্ত এলাকার কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অসংখ্য বাড়িঘর। অন্যদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর এখন নতুন সংকট হিসেবে সামনে এসেছে পানিবাহিত রোগের প্রকোপ। দুর্গত এলাকায় শিশু সহ অসংখ্য মানুষ ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে, যাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। অথচ সমন্বয়করা ওইসব মানুষের পাশে না দাঁড়িয়ে ত্রাণের টাকা ব্যাংকে রেখেছে বলে সমালোচনা করছেন অনেকে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সমন্বয়করাও। বন্যার্থদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিল থেকে 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে। সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন তারা। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে, কাজেই এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রাথমিক ত্রাণ কার্যক্রমের খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। চাইলেই সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবে না বলেও জানাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। তার ভাষ্য, কারণ সে অ্যাকাউন্টগুলো বিশেষভাবে খোলা হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন। তিনি সহ আরও 2 জনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না। এছাড়া অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্য তহবিলের আয় ব্যয় হিসাব নিরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের ওপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণের পেছনে কারণ কি? হাসনাত আব্দুল্লাহ বলেন, কারণ আগের অভিজ্ঞতা থেকেই আমরা জেনেছি যে বন্যার মধ্যে প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষের অর্থ সহায়তার বেশি প্রয়োজন হয়। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তের সহায়তায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন তিনি। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তের সহায়তায় ব্যয় করা হবে বলে তিনি জানান। নিরীক্ষা শেষ করে শীঘ্রই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তের পুনর্বাসনে ব্যয় করার পরিকল্পনাও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার যে তহবিল গঠন করেছে সেখানেই টাকাগুলো দেওয়া হবে। এর ফলে সুষ্ঠু ও কার্যকরভাবেই তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা সমন্বয়কদের। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।